দৌড়ে দৌড়ে আসছিলাম আমি, এই যা দেখেছো তো নৌকাটা ছেড়েই দিল। যার জন্য দৌড়ে দৌড়ে আসা, তাও নৌকাটা ছেড়ে দিল। তো নৌকাটা তো আমি পেলাম না। তো দেখতেই পেলে যে নৌকা ছেড়ে দিয়েছে। তো আমি এখানে বসে আছি। তো আজকে যাব নেল এক্সটেনশন প্র্যাকটিসে। তো আমি রিয়েল নেলসের উপরেই করব, সেটাই আগে থেকে কথা বলে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এত বড় বড় নেলসগুলো আমার ছোট হয়ে যাবে। এই হাতেরগুলো আমি রিয়েল নেলসই করবো, ফেক নেলস লাগাবো না। এই হাতের নেলসগুলো দেখতেই পাচ্ছ খুব ছোটোই আছে, এই হাতেরগুলো ছোট হয়ে যাবে, কিছু করার নাই। দেখি, তো ভিডিওটা করতে করতে একটু থামিয়ে দিতে হয়েছিল, কারণ একটা বোন বললো একটু ফোনটা নেবে, ও কাকে ফোন করবে তাই জন্য। তো দেখতেই পাচ্ছ দিয়ে করাবো। তো এখন আমি নৌকোতে চলে এসেছি। আজকে আকাশটা খুব সুন্দর, তোমাদের সাথেও শেয়ার করবো, দাঁড়াও। ব্যাম্পারটির আওয়াজটা পাচ্ছই, কারণ ওপারে কিছু একটা হচ্ছে, ঠাকুর বিসর্জন বা কিছু, আমি জানি না ঠিক। এই যে গঙ্গার ওপারে ঘাটেই হচ্ছে। আমি চলে যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি নেল এক্সটেনশন হলো না হলো, নেল আর্ট হলো না হলো। রিয়েল নেল আর্ট হবে আমার। আমি নখটা কাটতে চাইছি না, একটু ছোটো করবো, বেশি ছোটো করবো না। তো কী হবে না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমার পাশে থেকে কেমন লাগছে সেটাও বলবো। আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা কোনো আইল্যান্ড, দেখো ভেসে সেই কোনো একটা জলের দ্বীপের ওপরে একটা ল্যান্ড থাকে, ওরকম টাইপের লাগছে দেখতে। যে পাখি উঠছে, ওয়াও, এত দূরে পাখি উঠছে, তাও আমার ফোন। দিস ইজ দ্য ক্যামেরা, কত দূরে আছে তোমাদের দেখায়। এই যে এত দূরে আছে পাখিটা, আমি জুম করে নিয়ে আসছি, যেন আমার কাছেই উঠছে। ওয়াও। তারপরে দেখো এখানে খেলছে সবাই, ক্রিকেট খেলছে। অনেকদিন পর খেলতে দেখলাম সবাইকে, খেলা তো মোটামুটি সবাই ভুলেই গেছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার লোকেশনে, দেখতেই পাচ্ছ লিফট খারাপ, তাই আমাকে এখন সিঁড়ি ভেবে 6 তলা উঠতে হবে, 6 ফ্লোর। ও গড, রোগা হয়ে যাবো আমি একদিনই। কে বলে কোথায় এলাম, 2nd ফ্লোরে, 6 ফ্লোর যেতে হবে। ও হো হো হো, বেশি না, 5-6 দিন করলেই আমি মনে হয় রোগ হয়ে যাব। 3rd ফ্লোরে পৌঁছালাম, এই করতে করতে আমি 6th ফ্লোরে পৌঁছে যাবো। ওরে বাবা, দেখো আস্তে আস্তে ফ্লোর বাড়ছে আমার। 4th-এ এলাম তখন, 4, আমি যাবো হচ্ছে 6 ফ্লোরে F-এ। বাবা, কত উঁচুতে চলে এসেছি, গড। 6 ফ্লোরে এসেছি এখন, আর একটা, ও গড। পৌঁছেই গেছি, পৌঁছে গেছি, নিজে দিদির কাছে যাচ্ছি। বাহ, এটা দেখে তোমার হেবি পছন্দ হয়েছে। জয় শ্রী রাধে কৃষ্ণা, এখানে যাই রাধে কৃষ্ণা, আমার খুবই পছন্দের। তোমরা জানো যেখানেই আমি যাই সেখানেই আমার রাধে কৃষ্ণা, ও আমার ফেভারিট ফেভারিট ফেভারিট। আমার রাধে কৃষ্ণ যেন এইভাবে আমার সাথে থাকে। তো দেখো এখানে আমার আগেকার যে নেল পলিশটা, ওটা আমার রিমুভ করা হয়নি, তো ওইটাই রিমুভ করার জন্য ওকে হাতটা দিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটা এক্সপিরিয়েন্স আছে, মানে ওরও এক্সপিরিয়েন্স আমারও এক্সপিরিয়েন্স, যে এতটাই হার্ড হয়ে নেল পলিশটা লেগেছিলো, যে এতটাই মানে কিছু বলার নেই। ও একটা বাজে পরিস্থিতিতে পড়ে গেছিলো, মানে সারা জীবন এই জিনিসটা ও মনে রাখবে, আমিও মনে রাখবো, ও কোনোদিনও ভুলে যাবে না। ও সারা জীবনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর, ও সব ক্লায়েন্টদের সাথে এটা শেয়ার করবে আমি জানি। তো খুব মিষ্টি ছিল, খুব ভালোভাবে কাজ করছিল। দেখো এখানে আমার নেল পলিশগুলো রিমুভ করছিল, ড্রিল মেশিনও মানে ফেল করে দিচ্ছিল, এত হার্ড হয়ে নেল পলিশটা লেগেছিল আর কি। হয়তো আমি বললাম তো, একজন জিজ্ঞেস করেছে, ওকে বলে দেবো। আমার ইয়েটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেবো, তুমি কথা বলে নেবে। হ্যাঁ, ওকে নাম্বারটা দিয়ে দেবো, ও কল করে নেবে তোমাকে।
কল হোয়াটসঅ্যাপ যা হ্যাঁ হ্যাঁ খুশি। ঠিক আছে। তো এখানে দেখো কাজ প্রায় স্টার্টিং হয়ে গেছে, এখানে জেল লাগিয়ে নিচ্ছে ও, খুব সুন্দরভাবে কাজ করছিল। তো আমার যেহেতু রিয়েল নেলসের ওপরে কাজ হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ আমার নেলসগুলো কত বড় আর সরু হয়ে গেছে। এখানে ইউভি লাইটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, ভূত। তো খুব মিষ্টি ছিল দেখতে, যেমন মিষ্টি, কথাবার্তাও মিষ্টি, খুব ভালো। তো আমার রেড কালার ফেভারিট কালার, তোমরা জানোই হয়তো, অনেকে জানো যে আমার রেড কালারটা হচ্ছে ফেভারিট কালার। তো আমি রেড কালারের মধ্যেই, সিম্পলের মধ্যেই করতে চেয়েছিলাম, যেহেতু সামনে পুজো, আমি চাইছি পুজোর আগে এইটা থাকবে, পুজোর সময় আরেকবার করে নিতে। তো দেখো এটাই করছিল খুব সুন্দরভাবে। তো আমার ক্যামেরা দেখো কীরকম করছে, ইউভি লাইটটা নিতেই পারছে না। সুন্দর অ্যান্ড ক্লিন ভাবে কাজটা করছে, দেখো আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তোমাদের যদি আমার নেল আর্টটা, এত সুন্দর নেল আর্টটা পছন্দ হয়, তো অবশ্যই দিয়াকে বুক করতে হবে, সরি দিশাকে বুক করতে হবে। আমি এই নামটার মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি ওর। তো আমি নাম্বারটা অবশ্যই ওর সাথে শেয়ার করে দেবো, অবশ্যই ওর পেজটা লিঙ্কটা মেনশন করে দেবো, অ্যান্ড নাম্বারটাও আমি বলে দিচ্ছি ওর। তো আমি দিশার নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমাদের যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে, এত সুন্দর নেল আর্ট, তোমরা পুজোতে বুক করতেই পারো ওকে। তো দিশার নাম্বারটা হচ্ছে 9239777627। তো এই নাম্বারটা আমি আবারও দিয়ে দেবো, তোমরা দিশাকে অবশ্যই অবশ্যই বুক করো। ও যেমন মিষ্টি তেমন মিষ্টি কাজ, আর ওর ব্যবহারও খুব ভালো, আর পুজোর তো অফার অনেক অনেক থাকবে। তো তোমরা কিন্তু দিশাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। আমার তো খুব 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 পছন্দ হয়েছে, আমার মনের মতো হয়েছে। আমি ওকে দেখিয়েছিলাম এটা করবো, আর ওরও এটা খুব পছন্দ ছিল। তো আমার খুব পছন্দ হয়েছে। তোমরা বলো কেমন লাগছে, আর দিশা আমার সাথে কাজ করে কেমন লাগছে বলো। একদম খুব সুন্দর, Thank you মিষ্টি so মেয়ে, much. তুমিও খুব মিষ্টি মেয়ে। আবার আসবে আমার কাছে, এটাই বলবো তোমাকে। একদম আসতে তো হবে, এত সুন্দর কাজ তুমি ছাড়া আর কোথায় করবো বলো? না না, সেটা না, কিন্তু আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তোমার নিজের নখই খুব আমার সুন্দর। খুব পছন্দের কাজ। আর আরেকটা জিনিস খুব পছন্দের ছিল, তোমরা যে জানো আমি রাধাকৃষ্ণ কত ভালোবাসি, তো এটা একটু